দ্বিতীয় দিনের মতো ভোলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ। বুধবার সকালে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে দফায় দফায় হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভাঙচুর ও আগুন দেয়া হয় ৬টি সিএনজি অটোরিকশায়। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবৈধ যান চলাচল ও স্থাপনা অপসারণকে কেন্দ্র করে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ বাধে। আমাদের এক শ্রমিক ওদিকে যাওয়া ধরে শ্রমিকরা নিয়ে মারধর করার পরে ওদিকে কিছু লোক এসে আমাদেরকে উল্টা হামলা করতে, সিএনজি ড্রাইভাররা এসে আমাদের উপরে অতর্কিত হামলা। এই অপ্রীতিকর ঘটনায় যে কেস হয়েছে, কেসের আসামি না ধরা পর্যন্ত আমাদের গাড়ি এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এর প্রতিবাদে সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। কাউন্টারে এসে ফিরে যান অনেকে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই বাস আর সিএনজি এরা গ্যাঞ্জাম করে এখন আজকে আমাদের এখানে দুর্ভোগান্তি হইতে আছে। বাস বন্ধ, সিএনজি বন্ধ, কোনো ধরনের যাতায়াত ব্যবস্থা নাই। বন্ধুরা আমাদের আশ্বস্ত করতেছে স্যার কোনো সমস্যা ঘটবে না, তারপর কালকেও করছে, কিন্তু সকালে একটা ঘটনা ঘটে গেছে। অন্যদিকে বাস ধর্মঘটে ভোগান্তিতে বরিশাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 জেলার যাত্রীরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা শেষে বরগুনা যাওয়ার জন্য রূপাতলী বাস টার্মিনালে আসেন ষাটোর্ধ্ব আয়ুব আলী, কিন্তু বাস ধর্মঘটে অসহায়ের মতো ঘন্টার পর ঘন্টা ঠায় বসে থাকতে হয় তাকে। নিরাপত্তার দাবিতে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে 15টি রুটে বাস চলাচল বন্ধ ভোর থেকে। স্বামীরে নিয়ে আমি ডাক্তারের কাছে এসেছিলাম, তারপর এখানে আইয়া তো যাবো কোথায়। নয় যত গাড়ি পাইনি, এখন তো বসে রয়েছি, এখন তো সবকিছু বন্ধ, এখন তো যাচ্ছে পারতেছি না। শ্রমিকদের দাবি, ছাত্রদের হাফ ভাড়ার দ্বন্দ্বে রূপাতলীতে মঙ্গলবার বিকেলে তাদের কার্যালয়ে ও বাস ভাঙচুর করা হয়। তাই সড়কে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো বাস না ছাড়ার ঘোষণা দেন তারা। আমরা বিগত দিনেও লাঞ্ছিত বঞ্চিত ছিলাম, এখন আমরা পেশাদারিত্বের পেশাদারিত্বে আসছি। আমাদের দাবি দেওয়া হলো, রাস্তায় আমরা কোনো যানজটের বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাই না। বরিশাল রূপাতলী থেকে প্রতিদিন শতাধিক এবং ভোলা জেলার অভ্যন্তরীণ রুটে বাস মালিক সমিতির 80টি বাস চলাচল করে। লাবিব হাসান, সময় সংবাদ।